স্টার্ট করছি। হ্যাঁ, আজকে আমরা গৌরাঙ্গ স্যারটা দিয়ে শুরু করি। হ্যাঁ স্যার, স্যারটাকে মাফ করবেন। আরে আরে আমাদের শাহরানুর ম্যাডাম, মাহবুব পাবলিক স্যার, ওকে প্রামাণিক স্যার, আমাদের তানসী ম্যাডাম, দেখেছি আমাদের মুস্তাফা ইসলাম, আমাদের মাহবুব আলী স্যার, হ্যালো নাফিস, কই আসো, বলো বলো তোমার বলো, শিবলি স্যার, স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে এটা ওর লাস্ট সেমিস্টার ছিল, আদারওয়াইজ তুই আর বিবিএ পাস করে বেরোতে পারছি না। ওকে, তো এখন অনেক হাসাহাসি হলো, অনেক নাচানাচি হলো। তো এখন আসতেছে আমাদের আফজাল কবির দীপু to share some experience or some memories about our 36 batch. আচ্ছা, 36 ব্যাচ নিয়ে অনেক অভিযোগ আছে, আছে না? 36 ব্যাচ নাকি ভালো না? Well, how am I looking? আচ্ছা, আমার যে এই ইমপ্রেশনটা নষ্ট হওয়ার আশঙ্কা করছি যদি আমি আমার সেকশনের নামটা বলি। তো আমি এক কাজ করি, আমি এ বি সি ডির সাথে মানে বর্ণের সাথে ওয়ার্ড মিলিয়ে পড়বো, যেটা সবচেয়ে বেশি অড লাগবে ওটাই আমার সেকশন। দেখা যাক আমরা ধরতে পারি। A for apple, B for ball, C for cat, D for আমাদের মাঝে এখন আছেন নুসরাত নার্গিস ম্যাম। আমরা এবার প্রথম ম্যামের ক্লাস পেয়েছি।
এর আগে কখনো পাইনি। ম্যামকে দেখলেই মনে হতো ম্যাম অনেক গম্ভীর। আর যাই হোক, ম্যামের সামনে বলা যাবে না। তো ম্যাম আমাদের ক্লাসে অনেক বকাবকি করে, কিন্তু যদিও ম্যাম বলতে না করছিল। আচ্ছা, কিন্তু কেন যেন মনে হয় ম্যামের বকাবকি গুলাতে একটু মায়া আছে, একটু ভালোবাসা আছে। মনে হয় যে আমার বড় আপু আছে। মনে হয়েছে আমার বড় আপু হচ্ছে আমার মা হচ্ছে। আর এই সেমিস্টারে ফার্স্ট ক্লাসটা হচ্ছে সাবরিনা ম্যামের। ফার্স্ট ক্লাসে আমি একটা লাস্ট বেঞ্চে বসেছিলাম। ম্যাম এসেই বলল, এই আব্দুল কবির, আপনি কিন্তু নেক্সট ক্লাস থেকে সামনের বেঞ্চে বসবেন। আমি একটু ভাবনা করে গেলাম। ম্যাম আমার ক্লাস নিয়েছে প্রায় 1 বছর আগে, 1-1.5 বছর আগে। বাট স্টিল ম্যাম আমার ক্যারেক্টার নাম সহ মনে রাখছে। দ্যাট টাইম আই রিয়েলাইজ যে টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক 1 বছরের জন্য না বা 4টা বছরের জন্য না, এই সম্পর্কটা আজীবনের। আমাদের সকল টিচারদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এবং আমরা জানি তারা সবসময় আমাদের সাথে থাকবে। তাদের জন্য একটা জোরে করতালি হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সামনে আবার নাচ উপস্থাপন করবেন আমাদের অ্যানি। একটু ওয়েট করতে।
छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 सारी इश्क की छाँव चल छैया छैया सारी इश्क की छाँव चल छैया आओ जन्नत चले चल छैया छैया आओ जन्नत चले चल छैया चल छैया 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 वो यार है वो खुशबू की तरह जिसकी ज़ुबान उर्दू की तरह मेरी शाम रात मेरी कायनात वो यार मेरा सैया सैया चल छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 অস্থির ওকে আমরা অনেক দেখলাম ছেলেদের নাচ তো এখন আমরা দেখবো কিছু সুন্দরীদের নাচ। মনি and our friends, মনি, তৌসি and তানজিলা, ওরা এখন নাচবে। ইচ্ছা ছিল না আমি তোর সাথে ভয় পাইতেছি, আমি চাইছিলাম যে আমি একটু নাচি। আমি পারফরমেন্স করার আগে একটা কথা বলতে চাই যে যারা একটু অর্গানাইজিং কমিটিতে থাকে তাদের একটু প্রবলেমই হয় এইসব রিহার্সাল করতে। তো যতটুকু
ডাইনি হচ্ছে অ্যানি। ওকে, এইটা হচ্ছে ভাইবা বোর্ড। বসতে সেখানে এখনো ভালো করে বসো, ভাইবা বোর্ডের মতো বসো। কি হয়েছে নাকি? স্টার্ট। ওকে, আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন কতজন? 30 লক্ষ। কারেক্ট। 30 লক্ষ শহীদের নাম বলুন। এই হলো ঘুষ ছাড়া এবং ঘুষ ছাড়ার পার্থক্য। নেক্সট, আপনি বলুন তো আমি সিঙ্গারা খাই, এটা ইংলিশের ট্রান্সলেশন করুন। I eat singer. Oh, nice, nice, nice. Very nice, sir. আপনি বলুন পাশের গলির দোকানের কড়াই সিঙ্গারা ফেটে 4 জন আহত হয়েছিল। ছি ছি, এই অবস্থা। আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? Correct. আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল কবে? আপনারা কি কেউ চাচ্ছেন যে ঘুষওয়ালা এবং ঘুষ ছাড়ার ভেতরে গিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে? এমন কেউ ইচ্ছে লাগে? নেক্সট কোশ্চেন, আপনি তো এই পর্যন্ত একটিও পারলেন না, আপনার জন্য খারাপ লাগছে। আচ্ছা আপনি বলুন তো 2015 সালের ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপে কোন দল জয়ী হয়েছিল? Australia. কারেক্ট। আচ্ছা আপনি বলুন তো যতগুলো বাছাই পর্ব হয়েছে সেই বাছাই পর্বে পিচের কিলোমিটার কে গেছিল? নেক্সট কোশ্চেন, আপনি বলুন তো আপনার ভাইবা দেওয়ার পরে কি মনে হচ্ছে, চাকরি হবে? আপনার মনে কোনো কোশ্চেন আছে যে আপনার চাকরি কবে হবে এমন জানতে ইচ্ছে করছে? কমন কোশ্চেনটা কবে আসবে? সবই কমন, এটা তোমার ল্যাক অফ নলেজ অ্যাকচুয়ালি। ওকে, তারপর আমার 6th সেম যেটা বলে তোমার চাকরি হবে যে সপ্তাহে শুক্রবার নেই সেই দিনের চাকরি হবে। এটা আসলে আমাদের একটা চিত্র জাস্ট। আসলে এখন কি হয়, আমরা যেহেতু লাস্ট সেমিস্টারে আমরা কয়েকদিন পরে হয়তো চাকরির জন্য ফাইট করবো, আসলে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যেগুলো জব আছে সেগুলোর জন্য আসলে ঘুষটা হয়। ফার্স্ট ক্লাসে যদি সেখানেও যদি আপনার ঘুষ হতো তাহলে হয়তো আমাদের দেশ এখন বাংলাদেশ থাকতো না। তো এটা আসলে একটা প্রতীকী, এখনো মেধার এবং সঠিক চর্চা দেওয়া আছে আমরা আশা করি, এবং ইনশাল্লাহ আমরা যখন বের হয়ে যাব আমাদের স্যার ম্যামদের যদি দোয়া থাকে আমাদের উপর, ইনশাল্লাহ আমরা এই অবস্থাটা চেঞ্জ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ। তোমাদের কি প্রেজেন্টেশনের ডেট দেওয়া হয়েছে? না স্যার। নো স্যার। আচ্ছা তোমাদের প্রেজেন্টেশন হচ্ছে আগামী শনিবার। ওকে ওকে স্যার। স্যার কিন্তু এই বাথরুমওয়ালা স্যান্ডেল আর এই বইওয়ালা গেঞ্জি পরে কিন্তু আসা যাবে না। একদম ফর্মাল সুটেড বুটেড হয়ে আসবেন। ওকে ওকে স্যার। ওকে। মামা প্রেজেন্ট করছস? মামা কোন সেন্টার ক্লাস করেছি পাড়াই আসলে
যখন শুরু হয় প্রেজেন্টেশন তখন দেখা যায় যে আমরা আসার পরে ছেলেদের ক্লাস শোনা যায় আমার কাছে আসলে প্রেজেন্টেশন এগুলো করে খেলা যায়। ওকে, এই হচ্ছে প্রেজেন্টেশন। প্রথম যখন আসছে প্রেজেন্টেশন দিতে তখন আমরা কি দিব প্রেজেন্টেশন সেটা নিয়ে আমরা ফ্যান্টাসাইজ না, আমরা কিভাবে সাজলাম এটা হচ্ছে আমাদের মেইন। ওকে, তো আমরা কি করি, স্যার থাকেন নেক্সট কি ব্যাপার, আমি এখানে আপনার কথা বলছেন কেন? Okay. Next present. Oh, sorry. প্রথম প্রেজেন্টার দেখি কে? সাদমান আলী। My presentation topics is career development. আমরা আসি প্রেজেন্টেশনে আমরা জানি না আমাদের কি টপিক থাকে, এইখানে এসে আমরা চিপা থেকে টপিক নেক্সট হয়েছে। আপনি যে কি পারেন আমরা বোঝা গেছে, বসেন। নেক্সট Good morning, everyone. My name is Mohammad Najharul. এইদিকে কি এটা কি সিঁড়ির নিচে বিড়ির দোকান যে গরম চালু হয়ে গেল? Sorry, sir. And my topic is development. একজন খারাপ করলে আমরা ওদিকে হাসতে হাসতে এটাই করি, কিন্তু কিছুক্ষণ পরে যে আমরা জানো এই চিন্তা ভাবনা থাকে না। নেক্সট এখন যে আমাদের অবস্থাটা দেখলেন এটা আর্ট অফ লিভিং কোর্স করার আগের অবস্থা, বাট আর্ট অফ লিভিং কোর্স করার পরের যে আমাদের অবস্থা হবে সেটা এখন দেখুন। প্রেজেন্টেশনের নাম শুনে চিন্তা করুন। আগে যেমন আমরা শুধু ভোটে যেতাম, আর্ট অফ লিভিং কোর্সের পরে প্রেজেন্টেশন মানে আগে আছে একটা আনন্দ। আসলে কি সবসময় আমাদের প্রেজেন্টেশন হয় না, মাঝে মাঝে ভাইবাও দিতে হয়। আর ভাইবা যখন দেয় এমনিতে পুলিশের ম্যাডাম সেটা 4টা মিনিট দেন না ম্যাডাম, কিন্তু ভাইবাতে তো আমি স্কোপ নেই, প্রশ্ন কি জানি না কত শূন্য। তো যখন আমাদের ভাইবা হয় তখন আমাদের অবস্থা হয় আর আমরা হচ্ছে এখন ভার্সিটির শেষ বর্ষের লাস্ট সেমিস্টার স্টুডেন্ট, আর আমাদের কাছে এখন প্রেজেন্টেশন মানেই
এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন লাস্ট সেমিস্টারে আমাদের এখন ভয় নাই, আমরা যদিও মাঝে মাঝে বাবলিং করি, আমাদের মাঝে স্পিকারের হাসান আছে, ও হচ্ছে আমাদের এখন বর্তমান কন্ডিশনের আইডল। আমি মনে করি আমাদের ব্যাচের একটা সম্পদ। আর শাওন আছে, শাওন এখন আমি যা বলি সেটাই জোকস হয়ে যায়, আসলে সিরিয়াসলি জোকস হয়ে যায়। এই ছিল আমাদের আসলে ক্ষুদ্র একটা প্রদর্শন। আমি জানি না আপনাদের কতটুকু আনন্দিত করেছি, বাট আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। ইসলাম শাওন তার সুন্দর একটা নাচ দেখাবেন। ওটা সব As I told you that আমি অর্গানাইজিং এর কমিটির সাথে ইনভলভ ছিলাম, তো রিহার্সাল করতে পারি নাই। তো যত মিনিট আছে একটু ডান্স করার ইচ্ছা ছিল, যদি কেমন হয়েছে আমি